আজকাল কি 10 টাকায় এত কিছু পাওয়া যায়? হ্যাঁ, সত্যিই পাওয়া যায়। এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরাও বুঝতে পারবে। সকালে 10 টাকার ব্রেকফাস্ট। তোমরা দুজন তো স্বামী স্ত্রী? একদম। আচ্ছা, কত বছর ধরে এই বিজনেসটা করছো? আমি সবে ভাবতে যাচ্ছি ওই কথাটা, তুমি আমাকে জিজ্ঞাসা কখন করবে। অনেক মাস পর বিছনা আর বালিশ ছেড়ে বেরিয়ে পড়েছি সকালে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। রাতে আমার কাছে খবর আসে যে 10 টাকায় নাকি 4 পিস কচুরি পাওয়া যাচ্ছে। আমি ভাবলাম রাতে হয়তো কেউ আমার সাথে ইয়ার্কি করছে। 2024-এ দাঁড়িয়ে 10 টাকায় 4 পিস কচুরি পাওয়া যায়? তারপরে ভাবলাম না, একবার বেরিয়েই পড়ি, দেখি ব্যাপারটা কি, মানে এটার মধ্যে কি নিটের জাল ছড়ানো আছে? আচ্ছা, তোমরা কি নিট শুনলে? না না, আমি বললাম নেটের জাল ছড়ানো আছে নাকি সত্যি ঘটনা অবলম্বনে। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, তোমাদেরকে স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। আচ্ছা, তোমার এখানে 10 টাকায় 4 পিস কচুরি পাওয়া যাচ্ছে, তা 10 টাকায় 4 পিস কচুরি কেন রেখেছো? তুমি তো এটাকে মানে পার পিস 5 টাকা করেও রাখতে পারো। কারণ হচ্ছে আমাদের এখানে সেলের উপর লাভ তো, তাই আমাদের এরকমই মার্জিন থাকবে এখন। আচ্ছা, মানে জানি না তোমরা মানে 25-এ কি হবে। সেলটাকে বেশি রেখে হ্যাঁ, লাভটাকে মার্জিন রাখো, তাই তো? রাখি, হ্যাঁ। আচ্ছা, আর শুনছিলাম এখানে খুব নাকি রেশারেশির একটা ব্যাপার হ্যাঁ রয়েছে। হ্যাঁ, প্রচুর রেশারেশি বাজারে তাই। আমি যদি ধরো না 4টে দিই, আরো অন্য জায়গায় গিয়ে দেখবো 6টা দিচ্ছে। আচ্ছা, মানে এখানে এরকম রেশারেশি চলছে। হ্যাঁ। আর তুমি যদি একটু 5 টাকা করে পার পিস রাখো তাহলে মনে হয় আর দোকান চলবে না। একদমই। আচ্ছা, মানে আচ্ছা, কচুরি না লুচি, ব্যাপারটা আমার কনফিউজ আছে। লুচি। আচ্ছা, লুচি দেওয়া হচ্ছে তাই তো, মানে 4 পিস 10 টাকা। হ্যাঁ। তোমরা দুজন তো স্বামী স্ত্রী? একদম। আচ্ছা, কত বছর ধরে এই বিজনেসটা করছো? আমি সবে ভাবতে যাচ্ছি ওই কথাটা, তুমি আমাকে জিজ্ঞাসা কখন করবে। আচ্ছা। আমার বিয়ে হয়েছে 8 বছর। 8 বছর ধরে আমি দোকানের সাথে জড়িত। তার আগে আমার স্বামী নেই করে 25 বছর। আচ্ছা, 25 বছর দাদা। তুমি জাস্ট 8 বছর হলো? আমি জাস্ট 8 বছর হলো। মানে প্রথম থেকে এই বিজনেসটাই ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো আর নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, যাতে আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারো। যখন আমি পোস্ট করবো তোমার স্ক্রিনে যেন ফুটে ওঠে যে সাথে সঙ্গে সুদীপের আর একটা দুর্দান্ত ভিডিও এসেছে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তাদের জন্য কিন্তু বুক ভরা ভালোবাসা। আচ্ছা, প্রতিদিন কি খোলা? হ্যাঁ, প্রতিদিন খোলা, শুধু রবিবার বন্ধ। রবিবারটা বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, কেউ যদি আসতে চায় তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলতে পারবে? হ্যাঁ, নাম্বার দিয়ে দেওয়া হবে। এখনই বলো না, মনে আছে? এই রে দিদি, মনে নেই নাম্বার, কি অবস্থা। তাহলে তোমার মনে আছে? 62 হ্যাঁ 17 6289। এই রে, এরকম ভাই গুলিয়ে দিলে তো মানে যারা দেখে তারাও গুলিয়ে যাবে। যে কোনো একজন বলো, দিদি বলো। 6289172671। মানে এই নাম্বারে ফোন করলে? নাম্বারে একদম একদম। আচ্ছা, অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা তো 72 দেশপ্রাণ ফাস্টমোড় রোড, 72/A দেশপ্রাণ ফাস্টমোড় রোড, একদম ঠিক পুরোনো বাংলার ঠিক 10টা দোকানের পরেই আমার দোকান। এই যে দেখতে পাচ্ছ বাঙুর হাসপাতাল রয়েছে, হোয়াইট একটা ফটক দেখতে পাচ্ছ, সেখান থেকে কিন্তু 10খানা দোকান ঘুরে 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 পাখা দিয়ে চলে আসবে, এই দিদি আর দাদার দোকান পেয়ে যাবে। আমি শর্টে তাও একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। টালিগঞ্জ বাঙুর হাসপাতালের একদম কাছে, মানে বাঙুর হাসপাতাল থেকে 10খানা দোকান ক্রস করলে কিন্তু দিদি দাদাদের দোকান পড়বে। আর এছাড়া কিন্তু অপোজিটে রয়েছে কিন্তু টালিগঞ্জ ক্লাব, তারই অপোজিটে কিন্তু এই দিদিদের দোকানে। দাদাকে মানে টপাটপ দিয়ে যাচ্ছে কেন? আচ্ছা, মোটামুটি এই হাঁড়িতে কত কেজি ঘুগনি আছে? 7 কেজি। 7 কেজি। একদম। আচ্ছা, অনেক সময় দেখা গেল হয়তো ঘুগনি বেশি হলো, সেই
মোটর ধুয়ে কি আবার নতুন ঘুগনিতে ব্যবহার করো? না না, একদম না, একদম না। আমাদের এখানে সকাল 7টা দিক যা তৈরি হয়, দুপুর 3টের মধ্যে সব শেষ হয়ে যায়। এমনকি ওই যেটা ময়দা মাখো সেটাও পুরো শেষ হয়ে যায়? একদম একদম, মানে প্রতিদিনের খাবার প্রতিদিন শেষ হয়ে যায়? প্রতিদিনের খাবার প্রতিদিন শেষ হয়ে যায়। মানে যেমন আমাদের দোকানে অনেক কাস্টমারও আছে। আচ্ছা, যেমন তো এই তেলটাও কিন্তু রেগুলার শেষ হয়ে যায়? রেগুলার কোনো পোড়া তেল নেই? কোনো পোড়া তেল নেই, আচ্ছা। একদম। প্লেট কত করে দিদি? 20 টাকা প্লেট ভাই। 20 টাকা, আচ্ছা। ওখানেও কি ঘুগনি চাইলে পরে দেওয়া হয় না? হ্যাঁ, দেওয়া হয়। আচ্ছা। এক্সট্রা ঘুগনি, ঝোল যা চাই দেওয়া হয়। আরে তোমার তো ডিমের কারিও হয়? ডিম কারি হয় ভাই, এখন করা হয়, হচ্ছে না কদিন, শরীরটা খারাপ তো। আচ্ছা, আর ডিম কারি কত? ডিম কারি 12 টাকা। কত? 12 টাকা। আর ডিম সেদ্ধ 10 টাকা। আচ্ছা। এই দেখতে পাচ্ছ সকালের 10 টাকার ব্রেকফাস্ট, যেখানে এরম সাইজে তোমরা কিন্তু 4 পিস লুচি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এরম সাইজ, এর থেকে আর কত বড় করবে? 10 টাকায় 4 পিস দিচ্ছে যেখানটায়। আর এই রইলো ঘুগনি, দেখতে পাচ্ছ আলু মটরের ঘুগনি রয়েছে। আনলিমিটেড পাবে কিন্তু তোমরা, বাট আমি বলবো যে আনলিমিটেড না নেওয়াই ভালো, যতটা প্রয়োজন ততটা নিও, নষ্ট করো না। আর এই যে ওভারঅল থালিটা দেখছো, লুচি আর যে ঘুগনি রয়েছে, 10 টাকায় কিন্তু সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। তোমরা যদি আলাদা করে ডিম সেদ্ধ নাও সেটা কিন্তু 10 টাকা পড়বে। তার মানে ওভারঅল দাঁড়ালো যে প্লেটটা 20 টাকা। আর দাম কম নিয়েছে বলে, সাইজ ছোট বলে যে কোয়ালিটি খুব খারাপ কিন্তু তা নয়, কিন্তু যথেষ্ট নরম আছে। না এক হাত এরকম করে মুড়ে দেখা দেখতে পাচ্ছ, যথেষ্ট কিন্তু নরম একটা খাস্তা ব্যাপার রয়েছে, এরকম নয় যে পাপড়ের মতো শক্ত। দেখো লুচি নিয়ে তরকারি নিয়ে অনেক জ্ঞান দিয়েছি, হাতে অনুভূতি ছিল নরম লুচির, এবার মুখে দিয়ে দেখতে হবে যে অনুভূতি কেমন। ভিডিওর শুরুতে তোমাদের দেখিয়েছি লুচিটা কতটা নরম ছিল, একটা মুখের মধ্যে কিন্তু চলে আসছিল। সাইজটা ছোটর জন্য নয়, আসলে সব ছিল বলে ব্যাপারটা এরকম হয়েছে। আর গালে দেওয়ার পর কোনো প্রশ্নই উঠবে না। আর লুচিটা তোমরা যদি দেখো একদম কিন্তু হালকা তেলে ফ্রাই করা, মানে তেলে যে চপচপে কোনো ব্যাপার নেই। আর ছোট ছোট লুচি তো এক গালে চলে আসছে, যেমন আমরা ফুচকা খাই। এখানে যে আলু মটরের ঘুগনি রয়েছে, একটু নিলাম, নিয়ে ভালো করে এর উপরে দিলাম, আর একটু দিয়ে, অল্পতে হবে না, দিয়ে চলো এই নিলাম, নিয়ে মুখে চালান দেওয়া যায়। খিদে পেটে লুচি ঘুগনি কোন বাঙালির ভালো লাগবে না? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ঘুগনিটা একটু সল্টি লাগলো, বাট কিন্তু লুচির সাথে খেলে ব্যালেন্স লাগছিল। আর লুচিটা এতটাই ভালো খেতে না, এমনি এমনি তোমরা লুচিটা খেতে পারবে, বাট আমি অনেক সময় না এই লুচিটা চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে পছন্দ করি। শুনে হয়তো তোমাদের অকওয়ার্ড লাগবে, বাট আমি সত্যি বলছি, ওই দুধ চায় লুচি কিন্তু চুবিয়ে চুবিয়ে খেতে আমার হেভি লাগে। দেখো ধীরে ধীরে গরম পাচ্ছে, তাই বেশি কথা বাড়াবো না। আজকের মতন টাটা, দেখাচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। আর যদি তোমাদের কাছে ভালো দোকানের ইনফরমেশন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। এছাড়া কিন্তু স্বাদের সন্ধানে সুদীপ ইনস্টাগ্রাম আছে, সেখানেও কিন্তু ডিএম করতে পারো। অনেক কথা বাড়ি ফেলেছি, টাটা 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 টাটা, চললাম।